তুমি কি কোনো প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে? ভয় পাচ্ছ কি কি প্রশ্ন করা হয়, কি ধরনের প্রশ্ন করা হয়, কিভাবে ঢুকবে, কি জিজ্ঞাসা করবে, এটা নিয়ে কি ভয় পাচ্ছ? তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে কিন্তু এমন অনেক ট্রিক শেখানো হবে যেখানে কিন্তু তুমি নিজের প্রতি একটা কনফিডেন্স পাবে, একটা আত্মবিশ্বাস পাবে। কিভাবে আমি ইন্টারভিউ দিতে যাব, কি কি প্রশ্ন করা হবে, কিভাবে তার উত্তর দেওয়া হবে, কিভাবে খুব সহজেই তুমি সেই ইন্টারভিউটা ক্র্যাক করে যাবে, সেটা কিন্তু এই ভিডিওতে আজকে বলা হবে। প্রাইভেট চাকরির ইন্টারভিউ কিন্তু খুব সহজ, মানে ভয় পাওয়ার কিছু ব্যাপার নয়, আহামরি কোনো ব্যাপার নয়। কোনো প্রাইভেট চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমার সিভি, যেখানে নির্ভুল একটা সিভি। সিভিটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রাইভেট ইন্টারভিউয়ের জন্য। কেননা যে ইন্টারভিউ বোর্ডে বসে থাকেন উনি কিন্তু পুরো প্রশ্ন করেন কিন্তু সেই সিভিটা দেখে। তাই তোমার যদি সিভিটা একদম ঠিকঠাক থাকে, সিভিটা তুমি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমার সিভিটা ভালো করে পড়ে নাও, কী কী লেখা আছে। তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও দেখে নাও। তুমি স্কুলে বা তোমার মানে কলেজে কি মাধ্যমিকে যেখানে যা নাম্বার পেয়েছো সেটা দেখে নাও। এক্সট্রা কোনো তোমার ডিগ্রি থাকলে সেটা সম্বন্ধে ভালো করে জেনে নাও। মানে অ্যাকচুয়ালি পুরো প্রশ্নটা হয় কিন্তু সিভি বেস। তুমি সিভিতে যেটা লিখবে সেই অনুযায়ী কিন্তু ইন্টারভিউয়ে যিনি বসে থাকবেন তিনি প্রশ্ন করবেন। তাই সিভি নির্ভুল করবে এবং সিভিটা ভালো করে পড়াশোনা করে যাবে। সেকেন্ড যেটা লাগে তোমার ড্রেস আপ, একদম ফর্মাল ড্রেস, কোনো কালারফুল ড্রেস পরবে না, ফর্মাল একদম সিম্পল লাইট কালারের ড্রেস পারবে। আর ফর্মাল শ্যু, অবশ্যই ফর্মাল শ্যুটা পরে যাবে, কোনো স্পোর্টস শ্যু না পরে যাওয়াই বেটার। তো প্রথমেই যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকবে তুমি দেখে নেবে যে কজন বসে আছে। হয়তো সেখানে দুজন তিনজন বসে থাকতে পারে। যদি কোনো ম্যাডাম বসে থাকে অবশ্যই কিন্তু ম্যাডাম আসছি বা মে আই কামিং ম্যাডাম বলেই ঢুকবেন। যদি স্যার থাকে, যদি তিনজন থাকে তার মধ্যে দুজন স্যার একজন ম্যাডাম, আমরা কিন্তু প্রথমে মে আই কামিং ম্যাডামই বলবো, স্যারটা কিন্তু বলবো না। পরবর্তীকালে আমরা ঢুকে যাওয়ার পরে কিন্তু আমাকে যখন বসতে বলবে আমি তখনই বসবো, তার আগে কিন্তু আমি সেই চেয়ারে বসবো না। অবশ্যই স্যার বলবেন যে ঠিক আছে তুমি বসো, তখন বসবে। এইটা কিন্তু মনে রাখতে হবে যে আমি হঠাৎ করে ঢুকে বললাম যে টকস করে বসে বললাম, এটা করা যাবে না। স্যারের কথা মতোই ওখানে চলতে হবে এবং তারপর বসে যাওয়ার পরে স্যার প্রথম প্রশ্ন যেটা করবে একদম প্রতিটা ইন্টারভিউতে যে প্রশ্নটা করে সেটা হচ্ছে কি, নিজের সম্বন্ধে কিছু বলো। এই নিজের সম্বন্ধে কিছু বলো যখনই বলবে, আমরা সাধারণত কী ভাবি যে কী বলবো, কী হাতি ঘোড়া বলবো, কিন্তু না, এখানে হাতি ঘোড়া বলার মতো কিছু নেই। তোমার ডিটেলস কিন্তু সেই সিভিতে লেখা আছে। যিনি বোর্ডে বসে আছেন, ইন্টারভিউ বোর্ডে বসে আছেন, তিনি কিন্তু তোমার সিভিটা দেখে নিয়েছে কী লেখা আছে। তাই নতুন করে রং চড়িয়ে কিছু বলার প্রয়োজন নেই। সেখানে তুমি তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম বললে, এডুকেশানটা চেষ্টা করবে শর্টে বলে দেওয়ার বা হাইস্ট এডুকেশানটা বলে দিলে, তাহলে ইন্টারভিউ বেশি, কেননা দেখতে পাচ্ছেন ওনারা কী লেখা আছে। আর তোমার মধ্যে পজিটিভ দিক কোনটা আছে, তুমি কি ভালোবাসো, তোমার এক্সট্রা কারিকুলাম কী আছে, সেইটা পারলে বলো। যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার সম্বন্ধে কিছু বলো, তুমি কি ভালো পারো, কেন তোমায় হায়ার করবে কোম্পানি, সেইটাকে আগে বলে দাও। তাতে করে কী হবে, যিনি বসে আছেন ইন্টারভিউ বোর্ডে সে কিন্তু কনফিডেন্স পাবে কি না, এই ছেলেটা কিন্তু একটু আলাদা এবং সে এই কাজগুলো জানে। এবং তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, বিগত এক্সপিরিয়েন্স থাকে কাজের, সেটাও কিন্তু তুমি বলবে কি আমি এই কাজগুলো করেছিলাম। এই হলো প্রথম ফেজ। এরপরে তোমার সিভি দেখে প্রশ্ন করবে, যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে তুমি সেখানে কি কাজ করতে সেটা কিন্তু একদম ডিটেলসে বলবে যে আমি এই কাজ করতাম। যদি এক্সপিরিয়েন্স না থাকে, তুমি যদি ফ্রেশার্স হও, সেক্ষেত্রে তোমাকে সেকেন্ড যে প্রশ্নটা করবে, তুমি কেন এই কাজটা বা এই পদের জন্য আবেদন করলে, তুমি এই পদের জন্য কেন আবেদন করলে বলো, বা তুমি কেন এই কাজটা করতে চাও। সেক্ষেত্রে কিন্তু তোমাকে খুব গুছিয়ে বুদ্ধির মধ্যে উত্তরটা দিতে হবে, কেননা এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তুমি কেন কাজটা করতে এলে। সাপোজ তুমি একটা কাস্টমার সার্ভিস অফিসারের কাজ করতে গেছো, যেখানে তোমায় কোনো সেলসের কাজ, তো তুমি হঠাৎ এত কাজ ছেড়ে সেলসের কাজ কেন করতে এলে। তো তখন কিন্তু তোমাকে পরিষ্কার বলতে হবে যে তুমি কেন করতে এলে। সেখানে হতে পারে তোমার ভালো লাগে সেই কাজটার প্রতি একটা ভালোবাসা আছে, সেই কান থেকে এসেছো, বা তুমি কাউকে দেখেছো যে সে এখান থেকে একটা ভালো টাকা ইনকাম করছে বা কাজটা ভালো,
তোমার যে কারণে তুমি কাজটা করতে এসছো সেটা কিন্তু সঠিকভাবে বলবে। ইন্টারভিউতে এমন কোনো উত্তর দেবে না যাতে করে স্যারেরা সেখান থেকে ক্রস কোশ্চেন করে এবং তুমি ফেঁসে যাও। এমন উত্তর দেবে যেন প্রশ্নটা তোমার কোর্টে থাকে, অর্থাৎ এমন কোনো ভুমভাম কথা বলবে না যাতে করে পরের প্রশ্নটা এমন করবে তুমি উত্তর দিতে পারবে না। তুমি এমন উত্তর দেবে যেন যাই প্রশ্ন করুক সেই প্রশ্নটা তোমার ফরে আসে এবং তুমি টুক করে উত্তরটা দিয়ে দিতে পারো। যে কটা কথা বলবে ইন্টারভিউয়ের ভেতরে বসে সব কিন্তু কনফিডেন্সের সাথে বলবে। প্রতিটা কথার মধ্যে যেন ফুটে উঠে যে হ্যাঁ তোমার একটা কনফিডেন্স আছে এই কাজটা করার জন্য। এটা কিন্তু বীভৎস জরুরি। কেউ যদি ভয় পেয়ে গিয়ে ঘাবড়ে যায় না, সে আগেই হেরে যাবে। তুমি ইন্টারভিউ বোর্ডে বসে চুপ করে বসে থাকলে, এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, সোজা হয়ে বসে থাকবে। চেয়ারে হেলান দিয়ে এরমভাবে বসবে না, সবসময় সোজা হয়ে হাতগুলো থাকবে নিজের হাঁটুর ওপর, একদম সোজা স্ট্রেট হয়ে বসবে। স্যার যখন প্রশ্ন করবে, যে স্যার হয়তো তিনজন বসে আছে, যখন যে প্রশ্ন করবে তার চোখের দিকে তাকিয়ে কিন্তু উত্তর দেবে। তুমি কিন্তু মানে লজ্জা পেয়ে মুখটা নিচু করে কথা বলবে না। যখন যে স্যার যে প্রশ্নটা করবে ঠিক তার দিকে তাকিয়ে তাকে সেই উত্তরটা দেবে। এরকম হতে পারে তুমি একজনের দিকে তাকিয়ে প্রশ্ন করছে, তার দিকে তাকিয়ে উত্তর বলছো, পরক্ষণেই একখানা স্যার কিন্তু প্রশ্ন করবে সেই উত্তরটা শেষ হতে না হতে। তখন তুমি কি করবে? তখন কিন্তু সে তাকে উত্তরটা দেবে, তারপরে কিন্তু আবার সেই অন্য যিনি প্রশ্ন করেছেন তার দিকে তাকাবেন, তাকে উত্তরটা দেবে। একটা প্রশ্নের উত্তর শেষ হতে না হতে যখন অন্য স্যার প্রশ্ন করবে, তোমাকে কিন্তু ওই প্রশ্ন শেষ করতে হবে উত্তরটা, তারপরেই কিন্তু পরের উত্তরটা দিতে যেতে হবে। এমন নয় যে ওটা হাফ বলে আবার অন্য স্যারের প্রশ্নের উত্তর দেবো, এটা না। প্রতিটা প্রশ্ন কিন্তু তোমায় ভালো করে শুনতে হবে এবং ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। হাফ উত্তর দেবে না, পূর্ণ উত্তর দেবে। ওটাই কিন্তু ওরা দেখে, যারা ইন্টারভিউ বোর্ডে বসে থাকেন তারা কিন্তু এটাই দেখে যে তুমি কতটা প্রস্তুত। তোমাকে যে কটা প্রশ্ন করা হবে তোমাকে কিন্তু পরপর উত্তর দিয়ে যেতে হবে। এবার তো ধরো তোমার কোনো প্রশ্নের উত্তর জানা নেই, তখন তুমি কি বলবে? অবশ্যই মিথ্যা কথা বলবে না, নাই জানতে পারে, মানুষ সব জানবে এটা তো হয় না। তখন তুমি কি বলবে? যে স্যার এই উত্তরটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা উত্তরটা আমার জানা নেই। একদম নিজেকে এই এই একদম এই কথাটাই বলবে যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা আমার এর উত্তরটা এই মুহূর্তে জানা নেই। আর একটা জিনিস যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি যে জব প্রোফাইলটার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই জব প্রোফাইলটা কিন্তু আগে ভালো করে গুগলে সার্চ করে দেখে নেবে যে অ্যাকচুয়ালি আমায় কী কাজ করতে হবে, আমি কি কাজের জন্য ইন্টারভিউটা দিতে যাচ্ছি, সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেটাকে আগে তোমায় রপ্ত করতে হবে। যে সাপোজ আমি একটা সেলসের কাজের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, তাতে করে কিন্তু তোমার কী কাজ সেটা কিন্তু আগে জেনে নিতে হবে, নাহলে তুমি কিন্তু ইন্টারভিউটা পাস করতে পারবে না। কেননা তুমি কি কাজ করবে সেটাই জানো না, কিন্তু ইন্টারভিউ দিতে চলে যাচ্ছ, এটা কিন্তু সব থেকে বাজে জিনিস। আগে তোমায় কি কাজ করতে হবে সেটা জানতে হবে, সেটা জানার পরে কিন্তু তোমায় ইন্টারভিউটা দিতে যেতে হবে। কেননা কিন্তু স্যার প্রশ্ন করবেন যে তুমি যে কাজটা করতে এসছো তার ব্যাপারে। এবার তুমি যদি না বলতে পারো তো তুমি আগেই ফেল, এবং এটা কিন্তু করবেই। তাহলে আমায় কি জানতে হলো? প্রথমেই জানতে হবে কিন্তু নিজের ড্রেস, একদম ফর্মাল ড্রেস পরতে হবে। নিজের সিভিটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সিভি নিয়ে যেতে হবে। সাথে কিন্তু ডকুমেন্টস একটা রাখবে, সাপোর্টিং ডকুমেন্টস, আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা রাখলেও হবে। এর পরবর্তীকালে যেটা তোমার প্রয়োজন, খুব সুন্দর নিজেকে সাজিয়ে গুছিয়ে যেতে হবে, মানে মার্জিত পোশাক পরে যেতে হবে। পরবর্তীকালে যখনই প্রশ্ন করবে, তোমাকে প্রথম প্রশ্নই করবে যে তোমার নিজের সম্বন্ধে কিছু বলো। সেইখানে কিন্তু ঘাবড়ে গেলে হবে না, তোমাকে কিন্তু কনফিডেন্সের সঙ্গে নিজের সম্বন্ধে বলে দিতে হবে। তার পরবর্তীকালে তুমি এই কাজটা কেন করতে চাও, এই প্রশ্নটা করা হবে, সেই উত্তরটাও কিন্তু তোমাকে দিতে হবে পরবর্তীকালে। এবং সেই সিভি দেখে পরপর কিন্তু তোমায় প্রশ্ন করা হবে তোমার সিভি অনুযায়ী। সেই উত্তরগুলো দেওয়ার জন্য তোমায় রেডি থাকতে হবে। সর্বশেষে তোমায় আর একটা যে প্রশ্নটা বললাম, যে তুমি যে জব প্রোফাইলের জন্য কাজ করতে যাচ্ছ, সেই জব প্রোফাইলটা ভালো করে জানতে হবে, সেখান থেকে কিন্তু তোমায় প্রশ্ন করতে হতে পারে। এছাড়াও তুমি যে কোম্পানির আন্ডারে কাজ করতে যাচ্ছ, সেই কোম্পানির সম্বন্ধে কিন্তু তোমাকে ভালো করে জেনে যেতে হবে, যে সেই কোম্পানিটা কী কোম্পানি, কী কাজের কাজ করে, বা তারা কী কাজ করে, কী প্রজেক্ট নিয়ে কাজ করে, সেগুলো কিন্তু তোমায় ডিটেলসে জানতে হবে।
অর্থাৎ এই কয়েকটা প্রশ্ন যদি তুমি ভালো করে জেনে যাও বা নিজের প্রতি কনফিডেন্স রাখবে সবসময় যে আমি পারবো, আগেই ঘাবড়ে গেলে কিন্তু প্রাইভেট চাকরি পাবে না। প্রাইভেট চাকরিতে কনফিডেন্সটা হচ্ছে সব থেকে জরুরি। তাই চেষ্টা করবে বলা ভুল, একদম নিজেকে প্রিপেয়ার করে যাবে যে আমি কোনো ভয় পাবো না, কারণ এখানে হারানোর কিছু নেই, পাওয়ার কিছু নেই, অবশ্যই আমাকে একটা চাকরি পেতে হবে। তাই আমাকে কনফিডেন্সের সঙ্গে স্যার যে প্রশ্নগুলো করবে স্যারেদের চোখের দিকে তাকিয়ে আমাকে উত্তর দিতে হবে সব কটা। এবার হ্যাঁ, হতেই পারে সবটা আমার নাই জানা থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু স্যার আমি জানি না বা এই মুহূর্তে আমার জানা নেই এই শব্দটুকুনি ইউজ করবে। অহেতুক মিথ্যে কথার আশ্রয় নেবে না। যত মিথ্যে কথা বলবে কিন্তু তত ফেঁসে যাবে। অতএব কোনো মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। যেটুকুনি জানো কনফিডেন্সের সঙ্গে উত্তর দেবে এবং উল্টোপাল্টা এমন কিছু বলবে না যাতে করে তুমি বিভিন্ন প্রশ্নের চক্করে জর্জরিত হয়ে গিয়ে আটকে যাও। সত্যি কথা বলবে, দেখবে পরপর তোমার কিন্তু যে প্রশ্নগুলো ধরবে সেগুলো কিন্তু তুমি বলে দেবে। কিন্তু যদি তুমি মিথ্যের আশ্রয় নাও সেক্ষেত্রে কিন্তু আটকে যাবে। এটাই ইন্টারভিউতে বিরাট কিছু দেখে না, ইন্টারভিউতে তোমার অ্যাটিটিউডটা দেখে। অতএব ভয় পেও না, কনফিডেন্সের সঙ্গে যাও, সত্যি কথা বলবে, তাহলেই দেখবে সব একদম ইন্টারভিউ দারুণভাবে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, এইটুকুনি। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর সবাইকার জন্য যারা ইন্টারভিউ দিতে যাবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।